গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক নারকীয় হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 10টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী খলিলুর রহমান। বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। তিনি জানান, ঘটনার সময় তিনি বাড়িতে না থাকায় প্রতিবেশী মোহাম্মদ আসাদ, আহমদ আলী, মজিবুর রহমান, নোয়াব আলী এবং কুলসুম আক্তার পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে তার বাগানে ঢুকে 12টি ফলজ গাছ কেটে ফেলে, যার বাজার মূল্য প্রায় ৭৫,০০০ টাকা। ঘটনার প্রতিবাদ করতে গেলে খলিলুরের স্ত্রী ফাহিমা এবং জ্যাঠাস নাসিমায়ের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। ধারালো দা, লোহার রড এবং লাঠি দিয়ে মারধর করে নাসিমের মাথায় কোপ দিলে খুলিতে গভীর ক্ষত হয় এবং প্রতিরোধ করতে গিয়ে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ফাহিমার ওপর শ্লীলতাহানির চেষ্টা করা হয়, তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং গলা চেপে হত্যার চেষ্টাও চালানো হয়। এ সময় লোহার রডের আঘাতে তার ডান পায়ের গোড়ালি ভেঙে যায়। খলিলুর রহমান শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার বাপ নাই, মা থইও নাই, গার্মেন্টসে চাকরি করে। তারপরে মনে করেন তাড়াতাড়ি আলোচনা করছে, বাপ আছে, চাচা আছে, যেটা আছে, তারা ইয়া করছে, তাদের সমাধানই করেন তো জমিন ব্যাপারে। তো তারা আলোচনা করছে, কোন গাছ গাছালি কাটতেছে। তারপরে গেছি আমরা, আমার বড় বোন গেছে যে যারা ই করছে খুব দিচ্ছে, সে প্রায় অনেক যাবত হচ্ছে। আমার বাবার রেন্তে নিয়ে তাগর বুনানচারি করতে দিছে, নিয়ে আমাদের রেন্তে নিয়ে তাগরে দিছে, দিয়ে হুয়া করতে আর কাকা করতে নিয়ে আমার বাপ মারার পরে আরো বেচছে। মারামারি কি লইলা ছিল আমি নিছি বাবা, এই রডটা ওই সুদা আছে নন্দে, এই রডটা লয়ে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।